নমস্কার। আ আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব, সেটা হলো পেকটাস এক্সকাভেটাম। এটা একটা সায়েন্টিফিক টার্মিনোলজি। এর মানে হলো আমাদের যে ছাতির দেওয়াল, তার যে সামনের অংশ, তার সামনে যে বোনটা থাকে, আমরা বলি স্টার্নাম বা ব্রেস্ট বোন। সেই বোনটা ভেতরের দিকে ঢুকে যায় এবং এর ফলে কি হয়, ছাতির যে নরমাল ডায়ামিটার, সেটা মেইনটেইন হয় না এবং বয়স বাড়ায়। এটা একটা জন্মগত অসুখ। ফলে বয়স বাড়ার সাথে, সাথেই ডিফর্মিটিটা ক্রমশ বাড়তে থাকে। বাড়লে পরে যেহেতু ব্রেস্ট বোনটা একদম মিডলে আছে, ফলে কি হয়, হার্টের ওপর প্রেশার পড়ে, হার্টটা কোনো একটা দিকে চাপ খেয়ে সরে যায় এবং যেদিকে সরে যায় সেই দিকের ফুসফুসের যে ভলিউমটা সেটা কম্প্রোমাইজড হতে থাকে। তো এই যে সমস্যাটা, এরকম নানা রকম সমস্যা আছে পেকটাস এক্সকাভেটাম ছাড়াও আরো বহু রকমের সমস্যা থাকে, কিন্তু তার কসমেটিক ভ্যালু ছাড়াও পেকটাস এক্সকাভেটামের ক্ষেত্রে একটা সিম্পটোম্যাটিক ভ্যালু প্রপোজিশন থাকে পেশেন্টের জন্য। শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, এই জাতীয় সমস্যাগুলো আসতে পারে এবং এই সমস্যাগুলো মূলত বয়স বাড়ার সাথে, সাথে বাড়তে থাকে। তো সুতরাং এই জিনিসটাকে কারেক্ট করা একটা প্রপার টাইম ইজ ভেরি ইম্পোর্টেন্ট। তো পেশেন্টের সমস্যা শুরু হওয়ার সাথে সাথেই এই সমস্যাটাকে কারেক্ট করে নেওয়াটা বেটার এবং পেশেন্ট যত ইয়াং হবেন তত এর কারেকশনের রেজাল্ট আউটকাম যেটা আমরা বলি সেটা বেটার হবে। তো পেকটাস এক্সকাভেটাম ফর লাস্ট সো মেনি ইয়ার্স ইজ বিং ডেল্ট বাই নাস প্রসিজিয়ার। নাস প্রসিজিয়ারের বিষয়বস্তুটা কি না, ব্রেস্ট বোনটা ভেতরে ঢুকে আছে, তাকে ভেতর দিয়ে দুটো বার দিয়ে ঠেলে ওপরে তুলে রাখা। এখন আমরা যে প্রসিজিওরটা ইন্ট্রোডিউস করছি, দ্যাট ইজ আ মোর অ্যাডভান্স প্রসিজিওর, উই কল ইট পেকটাস আপ। এখানে আমরা ছাতির ক্যাভিটির ভেতরে ঢুকছি না, চেস্ট ওয়ালের বাইরে থাকছি আমরা, চেস্টের ভেতরে ঢুকছি না। চেস্ট ওয়ালের বাইরে থেকে আমরা ইমপ্ল্যান্ট দিয়ে এই বসে থাকা যে ব্রেস্ট বোন সেটাকে আমরা সামনের দিকে টেনে তুলে নিচ্ছি এবং সেখানে ওই স্টেরিলাইজার ইউজ করে ইমপ্ল্যান্টের মাধ্যমে আমরা সেটাকে রেখে দিচ্ছি। পেকটাস আপ প্রসিজারটা সবচেয়ে বড় সুবিধা হলো, যেহেতু এটা চেস্ট ওয়ালের ওপরে থাকে, মানে চামড়া, মাসল, তার তলায় চেস্ট ওয়াল। এই মাসল এবং চেস্ট ওয়ালের মধ্যে থাকার কারণে এই প্রসিডিওরটা রিলেটিভলি অনেক কম কেটে করা যায়। 2 থেকে 3 সেন্টিমিটার ইনসিশনে এই প্রসিডিওরটা করা যায়, ১ নম্বর। ২ নম্বর, যেহেতু এটা মিনিমালি ইনভেসিভ, ফলে পেইন কম হয়, রিকভারি আর্লি হয়, পেশেন্ট তাড়াতাড়ি বাড়ি যায় এবং এন্ড অফ দ্য ডে পেশেন্টের যে রিকভারি এবং গোয়িং ব্যাক টু নরমাল লাইফ, দ্যাট কামস মাচ ফাস্টার। সো পেকটাস আপ একটা খুব অ্যাডভান্স প্রসিজিওর এবং এই অ্যাডভান্স প্রসিজিওরের মাধ্যমে পেকটাস এক্সকাভেটামের একটা প্রপার চিকিৎসা করা এখন আমাদের দেশে কলকাতায় বসে সম্ভব। যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই গোটা প্রসিজিওরটার জন্য আপনাকে সঠিক জায়গায় পৌঁছতে হবে এবং সঠিক ডাক্তারের পরামর্শ পেতে হবে। শুধুমাত্র কসমেটিক ভ্যালুর জন্যও এই অপারেশনটা করা যায়। যদি পেশেন্টের অন্যান্য সমস্যা না থাকে, তাহলেও সাইকোলজিক্যাল বেনিফিটের জন্য এই অপারেশন করে কিন্তু পেশেন্টকে বেনিফিট দেওয়া সম্ভব এবং পরবর্তী সময়ে এই যে হার্ট এবং লাংয়ে চাপ খেয়ে পেশেন্টের যে সিম্পটোম্যাটিক প্রবলেমসগুলো আসতে পারে, সেগুলোকে প্র্যাকটিক্যালি প্রিভেন্ট করা সম্ভব। সো এই হলো ইন আ নাটশেল পেকটাস এক্সকাভেটাম এবং তার আধুনিকতম চিকিৎসা পেকটাস আপ। ধন্যবাদ।